সংগ্রামী সাথী বন্ধুগণ, 1 আগস্ট 2024 সালে জুলাই বিপ্লবের যে আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করার জন্য, আন্দোলনের মোড়কে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য 1 আগস্টে বাংলাদেশ জামাত ইসলামীকে তৎকালীন স্বৈরাচারী সরকার, বাকশালী সরকার নিষিদ্ধ করেছিল। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই মৌচাকের মধ্যে যখন ঢিল দিলেন, মৌচাক তখন বেমরুলের চাকের মতো হয়ে এমন আন্দোলন গড়ে তুলল, 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দিল্লি পালাতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা, একই কায়দা যদি বর্তমানে জুলাই যোদ্ধাদের যে আকাঙ্ক্ষা, জুলাই সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা, যদি জুলাই সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা না হয়, তাহলে দেশের যুব সমাজ এবং বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণকে সাথে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলবে যে বর্তমান সরকারও গদি ছাড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের জনরায়কে সম্মান করার জন্য, গণরায়কে মেনে নেওয়ার জন্য, জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার দাবিতে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সারা বাংলাদেশে ফ্যাসিবাদের দূষণদের বিচারের দাবিতে, সারা দেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করার দাবিতে, সারা দেশে বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং 1 আগস্ট 2024-এ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার এই দিনটিকে প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। আমরা পরিষ্কার বলতে চাই, আপনারা জানেন 2024-এর আন্দোলন কেন হয়েছিল? আমরা 1,500 প্রাণের বিনিময়ে 30,000 পঙ্গুত্বের বদৌলতে যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, নির্বাচনের পর যে দল বর্তমান ক্ষমতায় আছে তারা জুলাইয়ের সনদকে, জুলাইয়ের চেতনাকে বেমালুম ভুলে গিয়ে ফ্যাসিবাদের পথে তারা হাঁটতে শুরু করেছে। আমরা পরিষ্কার বলতে চাই, 12 ফেব্রুয়ারিতে 2টি নির্বাচন হয়েছিল। একটি নির্বাচন ছিল পার্লামেন্ট নির্বাচন, আর একটি নির্বাচন ছিল সংস্কারের পক্ষে গণভোট। বর্তমান সরকার এই 2টি নির্বাচনের পক্ষেই ছিল। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সহ সরকারি দলের মন্ত্রী, এমপি নেতারা সেদিন গণভোটের পক্ষে জনগণের রায় চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 2টি নির্বাচনের মধ্যে একটি নির্বাচনকে মেনে নিয়ে তারা জাতীয় সংসদে শপথ নিয়েছে, সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নেয়নি। সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা অবিলম্বে গণরায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার দাবি জানাচ্ছি। আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, মব বন্ধ করতে হবে, বিচার ত্বরান্বিত করতে হবে, জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, কল্যাণমূলক, জনগণের পাঠ যোগ্য